রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে ১৬ লক্ষ উপভোক্তাদের পিডব্লিউ লিস্টের বাড়ির টাকা পাওয়ার কথা ছিল। তবে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক নাম্বারে অনেকেই যোগাযোগ করেছিলেন এবং তার থেকে প্রায় ৪ লক্ষ উপভোক্তাদেরকে যোগ্য বলে বিবেচিত করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিলেন এই দিন ২৮ জানুয়ারি ২০২৬ রোজ বুধবার। সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার টাকা কিন্তু ট্রেজারির মাধ্যমে প্রত্যেক উপভোক্তাদের রিলিজ করেছেন। আপনাদের জেলা ট্রেজারি থেকে এসে কিন্তু প্রত্যেকটা ব্লকের ট্রেজারিতে চলে এসেছে, তারপর কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে। টাকা সেই একই দিনে প্রায় ৪টা কিংবা ৫টার পর থেকে সন্ধ্যার সময় টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এমন অনেক উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে নাম থাকা সত্ত্বেও টাকা পাননি, মানে ফাইনাল লিস্ট কিংবা পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তবুও এখনও বাড়ির টাকা পাননি। আর এর থেকেও একটা ধোঁয়াশা ব্যাপার রয়েছে যে সরাসরি গ্রিভেন্সে আপনিও ফোন করেছেন, আপনার স্ট্যাটাস কি বা আপনি টাকা আদৌ পেয়েছেন কিনা তা আপনারা প্রত্যেকেই জানতে চাচ্ছেন। সেই রিলেটেড আপডেটস আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন আমাদেরকে। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পিডব্লিউএল লিস্টের যদি কোনো উপভোক্তা থাকেন এবং টাকা ক্রেডিট না হয়ে থাকে সে বিষয়ে প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারের পিডব্লিউএল লিস্টে যদি কোনো উপভোক্তা বর্তমানে টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখবেন WBIFMS এর তরফ থেকে আপনাদের একটি মেসেজ কিন্তু দেওয়া হতে পারে। WBIFMS এর তরফ থেকে যদি আপনাদের মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিত এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তার সাথে আরও একটি বিষয় আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা সেই সমস্ত উপভোক্তারা পাবেনই যাদের ইউডিআইএন ভেরিফিকেশন হয়ে গেছে, মানে আপনার নাম ছিল ইউডিআইএন করে নিয়েছিলেন সেই সময় অক্টোবর কিংবা নভেম্বর মাসের দিকে, তাদের টাকা তো নিশ্চিত ব্যাংক অ্যাকাউন্টে আসবেই। এবং রাজ্য সরকার আপনারা প্রত্যেকেই জানেন টাকা দেওয়ার সময়সীমা ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে। তবে যে কোনো কারণবশত এই প্রকল্পের টাকা প্রায় আপনাদের চতুর্থ সপ্তাহে ক্রেডিট হলো জানুয়ারি ২০২৬-এ। তবে সেজন্যই কিন্তু অনেকে দুঃখ প্রকাশ করেছিলেন। অবশেষে উপভোক্তাদের মুখে হাসি ফুটেছে, কারণ বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা সরাসরি ক্রেডিট হয়ে গেছে এনইএফটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং যদি এখনও পর্যন্ত কোনো উপভোক্তার টাকা না ক্রেডিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সরকারি নির্দেশ অনুসারে প্রায় ৭ দিন অপেক্ষা করুন, কারণ ট্রেজারিতে শুধু আপনিই একজন উপভোক্তা এমনটা নয়, অনেক সংখ্যক উপভোক্তা একটা ব্লকে রয়েছেন এবং সেই ব্লকের সমস্ত উপভোক্তার অ্যাকাউন্ট কিন্তু সক্রিয় নাও থাকতে পারে। যে ১ টাকার ভেরিফিকেশন করা হয়েছিল তা কিন্তু অনেকের ভ্যালিডেশন হয়েছে, অনেকের আবার হয়নি। সেই শর্তেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ব্যাংক ভ্যালিডেশন হওয়ার পরেও যদি কোনো উপভোক্তার আগামী ৭ দিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে না এসে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্লকে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং সেখানে যোগাযোগের পরেই আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে কেন আপনার টাকা ক্রেডিট হলো না। যদি পেমেন্ট ফেলড হয়ে থাকে সেক্ষেত্রে রিট্রাই পেমেন্টের ব্যবস্থা করা হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের থেকে ট্রেজারি থেকে সরাসরি। এবং এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৬০,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেও পৌঁছেছে। তাতে পিডব্লিউ লিস্টের প্রায় উপভোক্তা রয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে অনেক সংখ্যক, সেখান থেকে ৪ লক্ষকে যোগ্য বলে বিবেচনা করে রাজ্য দপ্তর অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সেই ৪ লক্ষ উপভোক্তা এবং পিডব্লিউ লিস্টের ১৬ লক্ষ উপভোক্তাকে একত্রিতভাবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা এই দিন দিয়ে দিলেন এবং সেই টাকাগুলি উপভোক্তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট যদি অসক্রিয়তা বা সক্রিয় না থাকে সেক্ষেত্রে কিন্তু তিনারা সরাসরি ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন যে টাকা আপনার অ্যাকাউন্টে আসেনি, অ্যাকাউন্ট বন্ধ কিংবা যে কোনো কারণে, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট নতুন কিংবা কোনো ব্যবস্থা করে আপনাদের টাকা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা চালাবেন যে সমস্ত অফিসাররা রয়েছেন তিনারা। তার সাথেই জানিয়ে রাখি বর্তমানে অনেকেই যে গ্রিভেন্স লিস্টে নাম রয়েছে এবং অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদনকারী কোনো যদি উপভোক্তা বর্তমানে টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে নির্দেশ দেব এই প্রকল্পে যে আপনি বাড়ির টাকা পেয়েছেন কিনা, আপনার বাড়ির স্ট্যাটাস কী রয়েছে তা চেক করতে সরাসরি মুখ্যমন্ত্রীতেই ফোন করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। কারণ অনেকেই জানেন যে ওয়েবসাইট অর্থাৎ সিএমও ওয়েবসাইট কিন্তু সবসময় কাজ করে না, সাথে স্ট্যাটাস আপনি অনলাইনে অনেক সময় চেক করতে পারছেন না। ফলত যেই নম্বরে আপনি গ্রিভেন্স করেছিলেন সেই নাম্বারেই যোগাযোগ করবেন এবং সেখানেই তিনাদেরকে স্ট্যাটাস চেক করবার জন্য আপনার মোবাইল নাম্বার এবং নাম বলবেন
করবেন, আপনাদের স্ট্যাটাস সেখান থেকেই চেক করে দেওয়া হবে। যদি আপনি না জানেন যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নাম রয়েছে কিনা, সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেই আপনি স্ট্যাটাসটা খুব সহজেই চেক করতে পারবেন। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে উপভোক্তাদের বাড়ির টাকা এই মুহূর্তে ক্রেডিট হয়েছে, যার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে মোবাইল SMS সমস্তটাই আপনাদেরকে প্রমাণস্বরূপ স্পষ্টভাবে দেখানো হয়েছে। এই প্রমাণগুলি আপনারা অনেকেই দেখেছিলেন, সাথে অনেকেই কিন্তু সেখানে কমেন্ট করেছিলেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে বলবো আগামী 7 দিন অপেক্ষা করুন। সেই 7 দিনের মধ্যে যদি টাকা না এসে থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে আপনি সরাসরি প্রকল্প থেকে শুরু করে যে যাবতীয় বিষয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন, কিংবা কোনো কোয়ারি থাকলে আপনারা সরাসরি ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন আগামী 7 দিন পরে। কারণ 7 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতেও পারে, কারণ অনেকেরই কিন্তু পেমেন্ট রিফ্লেক্ট না হওয়ার কারণে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে লেট হয়। তাই আপনাদেরকে প্রত্যেকেই এই প্রকল্পে যারা টাকা এখনও পাননি তেনাদেরকে বলবো অবশ্যই অপেক্ষা করুন। আপনারা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যে রিলিজ করা হয়েছে সেই টাকা নিশ্চিত চলে আসবে। তার সাথে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে PWL লিস্ট আপনি আপনার জেলার ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। সাথে যদি আপনি চান সেক্ষেত্রে আপনারা দপ্তরে গিয়ে সরাসরি কিন্তু এই প্রকল্পের লিস্ট চেক করতে পারবেন যে আপনার রয়েছে কিনা। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রিলিজ করা হয়েছে সেই টাকা এই মুহূর্তে এসে পৌঁছেছে উপভোক্তাদের সেই দিনই। তার সাথে কিন্তু তার পরের দিনেও টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। যেমনটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট প্রমাণ এবং SMS প্রমাণ দিয়ে দেখানো হবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন এবং সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যদি কোনো যোগ্য উপভোক্তা এখনও বঞ্চিত থাকেন, সেক্ষেত্রে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানাতে পারেন। এবং বর্তমানে LGD কোড সাথে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে নতুন করে কিন্তু লিস্ট এসছে, আপনারা জানেন। সেই লিস্ট থেকে নাম কিন্তু ধরে ধরে কল করা হচ্ছে এবং আপনাদের পরবর্তীতে আবারও সার্ভে হয়ে পরবর্তী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন রাজ্য সরকার। রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এই উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা যে রিলিজ করা হলো, দ্বিতীয় কিস্তির টাকা আগামী 6 মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলেই প্রত্যেকটা জায়গায় সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তবে সেই টাকা 6 মাস থেকে কিছুটা ডিলেও হতে পারে, কিংবা তার আগেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে উপভোক্তাদের যিনারা 60,000 টাকা ক্রেডিট হয়ে গেছে তিনাদের কিন্তু প্রথম পর্যায়ে বাড়ির কাজ শুরু করতে হবে। তারপরেই সরাসরি নির্দেশ কিন্তু চলে আসবে কিছুদিন পর যে এই প্রকল্পে বাড়ি আপনারা কেমন করবেন বা কতটুকু বাড়ি করতে হবে, তাছাড়া পরবর্তী কিস্তি পাওয়ার জন্য কী কী শর্ত রয়েছে সেই সমস্ত ইনস্ট্রাকশন খুব শীঘ্রই আপনাদের পাবলিশ হতে চলেছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে কিন্তু প্রত্যেকটা অঞ্চলভিত্তিক যে গ্রিভেন্সের লিস্ট তা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেই লিস্টগুলি সরাসরি ব্লক থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে পাঠানো হচ্ছে। যাদের বাড়ির নাম এসেছে সেই সমস্ত উপভোক্তাদের এই প্রকল্পের মাধ্যমে আবারও সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে। আর যাদের PWL এবং 4 লক্ষ গ্রিভেন্স লিস্ট রয়েছে তাদের তো 20 লক্ষ উপভোক্তাদের টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছেন এবং সেই টাকা সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসেও কিন্তু পৌঁছেছে। তবে এই প্রকল্পে 20 লক্ষ উপভোক্তাদের টাকা রিলিজের পর সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে তা নয়, আস্তে আস্তে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাজ্য সরকার রিলিজ করেছেন এবং ঠিক চলে আসবে ট্রেজারির মাধ্যমে। যদি IFMS এর তরফ থেকে আপনার SMS এসে থাকে সেক্ষেত্রে আর একটা দিন অপেক্ষা করুন, আপনার টাকা নিশ্চিত আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা শুরু করে আরও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন, যে সরাসরি কিন্তু হুগলি জেলা থেকে অর্থাৎ হুগলি সিঙ্গুর থেকেই সরাসরি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস থেকে শুরু করে টাকা দেওয়া কিংবা সহায়তা প্রদান অনুষ্ঠান থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের 20 লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা রিলিজ করা হয়েছে। এবং যদি আপনি এই প্রকল্পে চান আপনার নাম রয়েছে কিনা জেলার ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন। গ্রিভেন্স লিস্টের মধ্যে 4 লক্ষ উপভোক্তাদের মধ্যে আপনি বাড়ির টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। তার সাথে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনার বর্তমান স্ট্যাটাস কি গ্রিভেন্সের তা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি 60,000 টাকা এই মুহূর্তে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে।